নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে, ঘরের মোছা বা বাসি কাজ যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে। যেহেতু রোববার হাজব্যান্ড বাড়িতে আছে, মানে যেদিন ও বাড়ি থাকে সেদিন যদি আমি অন্য কাজ করি সেটাও একদমই পছন্দ করে না। ওই জন্য যতটুকু কাজ করে তাড়াতাড়ি সেরে নিতে চায় আর কি। আর সারা সপ্তাহ তো কাজে বাইরে থাকে, সপ্তাহে একটা দিন বাড়ি থাকে, সবাই মিলে একটু গল্প করব, একটু চাটা খাবো, এইটাই আর কি ও পছন্দ করে। তা যেহেতু আমাকে সবসময় এই জিনিসটা বলা হয়, কিন্তু নিজে বাড়ির অন্য অন্য কাজেই ব্যস্ত থাকে আর কি। তা এখন আমি রান্নাঘরটা আগে সবার প্রথমে গুছিয়ে পরিষ্কার করে দিলাম। আর ও না চা যখন নিয়ে আসে তখন ও চাটা একটু অন্যরকমভাবে করে রেখে দেয় আর কি মিলিয়ে, যাতে পরে আমি চা করতে আমার অসুবিধা না হয়। তা আমি চার কোটোগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেইগুলো ও গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিল আর কি। এই কাজগুলো আমিই করি, কিন্তু মাঝে সাঝে ও যখন চাটা করতে যায় তখন ও যদি দেখে যে ফাঁকা আছে তো এগুলো ও করে দেয় আর কি। তারপরে সোজা চাটা খাওয়ার পরে একটু গল্প করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। তা আমি এদিকে মেথি শাকটা করা হয়ে গেছে আর মাংস এনেছে, সেই আলুটা আর কি ভাজছি। তা চলুন তার সঙ্গে আরেকটা জিনিস আপনাদের দেখাই। তা আমাদেরও দুটো জবা গাছ আরও নিয়ে এসেছে। যেহেতু আমাদের জায়গাটা ছোট, সেহেতু কী হয়েছে, ওই রাস্তা আছে, রাস্তার একটা পাশে ও কী করছে, গাছগুলোকে মাটি দিয়ে ঠিকঠাক করে নিচ্ছে আর কি। ও যখনই বাড়ি থাকবে এই কাজগুলো করবে। আর ওর একটু গাছের শখও আছে, সেই জন্য সবসময় না ও গাছ এনে এগুলো করবে। তা যেহেতু ব্যাচারির ও একটা কাজ করে নিয়েছে, আর ও রবিবার বাড়ি থাকলে যদি মাংস নিয়ে আসে না, ছেলের বক্তব্য যে বাবা মাংস তুমি করো। আর সত্যি কথা বলতে কি, ও মাংসটা আমার থেকেও ভালো করে আর কি। তো মাংসটা আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। মাংসর যেসব মশলা লাগবে সেগুলো আমি করে রেখে দিয়েছি। আলুটা ভিজে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়েছি, ও এসে করে নিয়েছে আর কি। সবথেকে বড় জিনিস কী বলুন তো, সংসারের মধ্যে আমি আর তুমি বললে হয় না। সংসারের জিনিস এমনই একটা জায়গা যেখানে ভালোবাসা, সবাই মিলে আমরা নিজেদের মতন কাজ করি, নিজেদের মতন গল্প করি, সব কিছু আমরা মিলেমিশে আর কি করি। যে কখনো ছেলে রান্না করছে, আমি এদিকে কাজ করছি, কখনো আমি রান্নার দিকে চলে গেছি, ওরা আবার অন্য কাজগুলো করে দিচ্ছে। আবার হাজব্যান্ড যখন ওর সময় থাকে, ও হয়তো কিছুটা আমার করে দেয়, আমি অন্য কাজগুলো করে নিই। তা সংসার এরকম, সবাই মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে কাজ করব, সবাই আবার গল্প করব। তা সংসার এটাই সবথেকে আমার মনে হয় ভালো। একা যখনই কোনো জিনিস করবেন বা কোনো কিছু আপনি চিন্তা বা চাপটা নিয়ে নেবেন, তখনই আপনার মনের মধ্যে একটা অশান্তি এসে যায় আর কি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমি কী করবো, সন্ধ্যাটা দিয়ে নেব। আর তার আগে আমি ঠাকুরে দিয়েছিলাম, সেই ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিলাম আর কি। তা আমাদের সংসারে না, যখনই আমাদের কোনো যারই অসুবিধা হয়, ধরুন আমার কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, সময়ের মধ্যে আমি পাচ্ছি না, হাজব্যান্ড বা ছেলেকে বলে দিলাম, তখন ওরা দুজনের মধ্যে একজন আমাকে হেল্প করে দেয়। তা স্বামী স্ত্রী বা সন্তান বলুন, যদি একসঙ্গে মিলেমিশে এইভাবে আমরা সব কিছু করে নিই না, কারোর ওপরে একা চাপ পড়ে না, আর একা একা সব কিছু করতে হয় না। তা আমাদের সংসারে এটাই সবথেকে বড় পাওনা, যে আমরা সব কিছু তিনজনে মিলেমিশে করে নিই। সে কাজ বলুন, সুখ দুঃখ গল্প যা কিছু বলুন, সব কিছু আমরা এইভাবেই
করে নিই আর কি। সেই জন্য আমার কোনো কিছুতে বোরিং হবা বা কোনো কিছু অসুবিধা যা কিছু বলুন, আমার ঘরের মধ্যেই সব কিছু আমি আনন্দ হইচই সব কিছু আর কি পেয়ে যাই। তো এদিকে একটা আসন যে বিয়ে বাড়ির জন্য করছি, কারণ একজন আমাকে বলেছে, তার সামনেই তার বিয়ে। তা আমার আসন বুনতে তো অনেক সময় লাগে, এবার সারাদিন সব কাজ করে নিয়ে তারপর তো এই কাজগুলো করব। তা আমি এখন কি করছি, সময় যখন একটু পেয়েছি তা আমি আসন বুনতে আর কি বসেছি। তো এদিকে তারপরে এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে, তা আমার অনেকটা সময় আমার আসন বুনতে হচ্ছে, কারণ সামনে তাড়াতাড়ি বিয়ে বাড়ির জন্য দিতে হবে। তা হাজব্যান্ড দেখছে যে আমি কাজ করছি, তো ও তখন যেহেতু মাংস অনেকটা আছে, তা আমরা যে রাত্রে রুটিই খাই, তা ও বলছে যখন মাংস আছে তাহলে একটু রুমালি রুটি করে দিই। তা সেটা আমার দ্বারাই হয় না, আমি পারি না, হাজব্যান্ড করতে পারে, তা ও সেটা আর কি করছে। তা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার করবেন, আর আমার ভিডিও আপনারা ভালোবাসা দিচ্ছেন, দেখছেন, এইভাবে আগামী দিনও আমার দু হাত ভরে আশীর্বাদ করবেন। আর বড়রা আমার তো আশীর্বাদ করবেন, ছোটরা ভালোবাসা দেবে, কারণ তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ আমার জন্য বড় পাওনা। আমি সবসময় ভাবতাম যে আমার ঘরে 3 জন লোকই বুঝি আমার ভালোবাসে, কিন্তু এখন বুঝতে পারছি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো। তাহলে আজকের ভিডিও তাহলে আমি এখানে এন্ড করলাম। নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার জন্য বাই বাই, অনেক ধন্যবাদ।